হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নয়ন মজুমদার হাজির হলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে চীনামাটির কাপ প্লেট কীভাবে তৈরি হয়। চীনামাটির জিনিস নেই এমন ঘর খুব কমই পাওয়া যাবে। আর সেই চীনামাটির জিনিস কিভাবে তৈরি করে, কিভাবে কালার করে, কিভাবে ডিজাইন করে, আজকের এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ থাকছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। এই যে দেখুন, আপনার প্রথমে মাটিগুলাকে একটা মেশিনের সাহায্যে গুলে এরপরে এগুলাকে বালতিতে করে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু শুরু হবে কাপগুলা তৈরি। দেখুন, কাপের সাজের মধ্যে কিন্তু লিকুইডগুলা ঢেলে দেওয়া হচ্ছে। মূলত এগুলা দিয়ে কাপ তৈরি হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন জিনিস দেখানোর জন্য। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। এবং আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সে ধরনের ভিডিও দেখানোর জন্য নেক্সট টাইম। দেখুন, আপনার লিকুইডগুলো ঢালার পর হয়তো প্রথমে মনে হবে যে এটা কীভাবে তৈরি হবে, কিন্তু ভিতরের মানে একটা পড়ার পরে, মানে আবরণ বসার পরে বাকি লিকুইডগুলো কিন্তু ঢেলে নেওয়া হচ্ছে। ঢেলে নেওয়ার পরে কাঁচগুলো আলাদা করে দেখুন কাপটা বের হয়ে গেছে। এরপর তৈরি হবে এগুলাকে শক্ত করা, শুকানো। এরপর এখান থেকে তৈরি হবে এগুলাকে ফিনিশিং দেওয়া। ফিনিশিং দেওয়ার পরে তারপর শুরু হবে কালারিং। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না। ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এবং ভিডিওটা দেখার পরে যদি মনে করেন যে ভিডিওটা শেয়ারের যোগ্য, অনুরোধ রইল ছোট্ট একটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার পেয়ে আরও কয়েকজন বন্ধু দেখতে পারবে। দেখুন, শুকানোর পরে কিন্তু এরই কালার করা হচ্ছে। এরই কিন্তু মূল কালার না, ধাপে ধাপে কিন্তু কয়েক রকমের কালার করা হবে। আসলে ভাই, এক একজনের কাছে এক এক রকম ট্যালেন্ট থাকে। যে কাজ করে তার কাছে সে ধরনের অভিজ্ঞতা আছে। আমরা চাইলে কিন্তু এগুলো সহজে করতে পারবো না, তাই না? যাদের কাজ শুধু তারাই করতে পারবে, আমরা শুধু দেখতে পারবো। তবে হ্যাঁ, এটা আমরা ভিডিওটা দেখে কিন্তু নতুন কিছু দেখতে পেয়েছি। হয়তো অনেকে আপনারা জানতেন না যে কীভাবে কালারটা মানে চীনামাটির জিনিসগুলো তৈরি হতো। আমরা জানি কিন্তু এগুলা চীনামাটি দিয়ে, মানে চায়না মাটি দিয়ে তৈরি। কিন্তু এই মাটি দিয়ে কীভাবে জিনিস তৈরি করে সেটা কিন্তু আগে জানতাম না। আজকের এই ভিডিওটার মধ্যে আমিও দেখেছি, প্লাস চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। জানি না আপনাদের থেকে কেমন লেগেছে। অবশ্যই অনুরোধ রইল, তো দেখার পর একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনার একটা কমেন্টে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় কিন্তু। দেখুন, ধীরে ধীরে প্রসেসিং চলতেছে। এগুলাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে ট্রলি করে। এরপর এগুলাকে সম্ভবত আগুনে পোড়ানো হবে, মানে শক্ত করার জন্য আগুনে পোড়া দেওয়া হচ্ছে। এরপরে দেখুন কালারিংটা দেখুন, সামথিং কালার সে লাগতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।